চট্টগ্রামের ডিসি হিলে নববর্ষ উদযাপনের মঞ্চ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছে প্রশাসন। এ নিয়ে চট্টগ্রাম থেকে আরও জানাবেন সহকর্মী আহসান রিটন। আহসান রিটন, পহেলা বৈশাখের একেবারে আগের দিন এই ঘটনা ঘটেছে, কারা ঘটিয়েছে এবং কিভাবে আসলে এই ঘটনা ঘটলো? সেখানে নিরাপত্তা ব্যবস্থা কি পর্যাপ্ত ছিল না? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, কারা এই ঘটনাটি ঘটিয়েছে এখনো পর্যন্ত সেটি আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা কিছুক্ষণ আগে চট্টগ্রামের যে কোতোয়ালি থানা রয়েছে সেই কোতোয়ালি থানার ওসির সাথে কথা বলেছেন। তিনি যেটি বলছেন সেটি হচ্ছে ইতিমধ্যে 6 জনকে তারা আটক করেছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপনি জানেন যে চট্টগ্রামের যে ডিসি হিল, এখানে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ গত 46 বছর ধরে এই ডিসি হিলের এই যে নজরুল মঞ্চ, এখানে তারা পয়লা বৈশাখ এবং বর্ষ বিদায় দুটি প্রোগ্রাম করে আসছিল, দীর্ঘ 46 বছর ধরে করে এসছে। এই বছর আসলে এই এখানে প্রোগ্রাম নিয়ে হওয়া নিয়ে ডিসির সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছিল এবং শেষ পর্যন্ত অনেক দেন দরবার করার পর অতঃপর একদিনের জন্য এখানে অনুষ্ঠান করার অনুমতি পেয়েছিল এই যে এখানে যারা আয়োজক রয়েছেন তারা। সেই অনুযায়ী তারা আসলে আজকে গোটা দিন ব্যাপী এই মঞ্চ সজ্জার কাজ থেকে শুরু করে সবকিছু তারা করছিলেন। আর সন্ধ্যা 7:30টার দিকে এখানে যারা লাইটিং এর দায়িত্বে ছিলেন সেরকম একজনের সাথে কথা হয়েছে। তিনি যেটি বলছেন সেটি হচ্ছে সন্ধ্যা 7:30টার দিকে হঠাৎ করে ডান পাশ থেকে মিছিল করে কয়েকজন যুবক আসেন এবং এখানে যারা কাজকর্মরত অবস্থা ছিলেন তাদেরকে খিল থাপ্পড় দিয়ে তাদেরকে এখান থেকে সরিয়ে দেয় এবং তারপরে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে এখানে যে সমস্ত ব্যানার ছিল, চেয়ার টেবিল ছিল, সেগুলোকে ভাঙচুর করা হয়, যার একটি নমুনা আপনি হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আমরা এটি নিয়ে যারা আয়োজক রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে সেটি হচ্ছে এই বছর এখানে পয়লা বৈশাখের অনুষ্ঠান করা নিয়ে শুরু থেকে আসলে এক ধরনের বাধা তারা পেয়ে আসছিলেন। এটি নিয়ে জেলা প্রশাসকের সাথে তাদের একাধিকবার বৈঠক হয়েছে এবং এক পর্যায়ে তারা ধরে নিয়েছিলেন যেখানে আসলে অনুষ্ঠানটি করা যাবে না। শেষ পর্যন্ত অনেক একাধিকবার বৈঠক শেষে গতকালকে তারা নিশ্চিত হয়েছেন যে এখানে অনুষ্ঠানটি হবে। তারপর থেকে তারা আসলে গতকালকে থেকে আজকে পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে এখানে মঞ্চ তারা সাজিয়েছেন এবং অন্যান্য যে সমস্ত সাজসজ্জার কাজগুলো ছিল সেটি তারা নিশ্চিত করেছেন এবং হয়তো কিছুক্ষণ পর তারা এই মঞ্চ থেকে তাদের কিছু স্বেচ্ছাসেবী রেখে তাদের ঘরে চলে যাওয়ার কথা এবং আগামীকালকে সকাল 6:30 থেকে এখানে নববর্ষ উদযাপনের যে বিষয় সেটি হওয়ার কথা ছিল, কিন্তু সন্ধ্যার সময় যে অনাকাঙ্ক্ষিত ঘটে গেল এটির মধ্য দিয়ে প্রশাসন এবং যারা আয়োজক তারা উভয় পক্ষই বলছে যেখানে আসলে অনুষ্ঠান করার মতো কোনো পরিস্থিতি আর নেই এবং সেই কারণে আগামীকালকে এই যে 47তম যে আসর এখানে হওয়ার কথা ছিল সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের, সেটি আর হচ্ছে না বলে আমরা ধরে নিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা যারা আয়োজক মহল রয়েছে তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে তারা আমাদেরকে কথা বলবেন জানিয়েছেন এবং সেখান থেকে আমরা হয়তো চূড়ান্তভাবে একটি সিদ্ধান্ত পেতে পারি যে আদৌ আগামীকালকে এখানে অনুষ্ঠান হচ্ছে কিনা। এটি ছাড়াও চট্টগ্রামের যে সিআরবি রয়েছে সেখানেও আসলে আমরা দেখেছিলাম যে মানুষ অন্যান্য সময় বর্ষ বিদায়ের সময় যেরকম মানুষ থাকে আজকে মানুষ অনেকটাই কম ছিল এবং যে আশঙ্কা থেকে লোকজন সেই অনুষ্ঠানে কম গিয়েছিল। জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে এই এত বছরের ঐতিহ্য পণ্ড হলো, কারা করেছে এবং কেন তারা এরকম ঘটনা ঘটালো? কর্তৃপক্ষ কি বলছে, কি ব্যবস্থা নেবে তারা? না, আমরা আসলে কর্তৃপক্ষ যারা আছে তাদের সঙ্গে ফোনে আমাদের সঙ্গে কথা হয়েছে। তারা যেটি বলছেন সেটি হচ্ছে তারা বলছেন যে যারা এসছেন তাদেরকে আসলে চিনতে পারেননি, তবে কারা এর সঙ্গে জড়িত সেই জন্য 6 জনকে ইতিমধ্যে কোতোয়ালি থানা পুলিশ আটক করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হয়তো জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে এই ঘটনার পেছনে কারা ছিল সেটি হয়তো বেরিয়ে আসবে। আয়োজক মহল তারা যেটি বলছে সেটি হচ্ছে যদি প্রশাসনের তারা কোনো রকমের সহযোগিতা না পান তাহলে আগামীকালকে যে অনুষ্ঠান সেটি হয়তো তারা শেষ পর্যন্ত বন্ধ করতে বাধ্য হবেন। আসলে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বেশি তথ্য দেওয়ার জন্য।